আমরা যাচ্ছি সুনামগঞ্জ, গন্তব্য টাঙ্গুয়ার হাওর। সবাই সাথে থাকবেন। শুভ সকাল। আমরা এই মুহূর্তে এখন অবস্থান করছি সুনামগঞ্জ ওয়াসখালী বাজার। মূলত এখান থেকে আমাদের টাঙ্গুয়ার হাওরের যাত্রা শুরু হবে। আমার ফ্রেন্ড রাসেল আর আমার ফ্রেন্ড ছানোয়ার আমাদের এবারের ট্যুরের সঙ্গী। তো দেখতে থাকেন। এটা হচ্ছে আমাদের হাউস বোট, নাম রূপকথা। টাঙ্গুয়ার হাওরের সব থেকে বড় এবং প্রিমিয়াম হাউস বোট এটি। আমাদের প্যাকেজ 1 রাত 2 দিনের। আজকে সারাদিন থাকবো, রাত থাকবো এবং কালকে সারাদিন। তো বারান্দাটা অনেক সুন্দর। এটি হচ্ছে আমাদের থাকার রুম, আর সাথে একটা সুন্দর ব্যালকনি আছে। তো হাওরের সৌন্দর্য এবং ভিউ পয়েন্টগুলা এই ব্যালকনিতে বসে আমরা দেখতে পাবো। এখন বোটের ছাদের অংশটা আপনাদের দেখাচ্ছি। ওয়াও, অনেক সুন্দর। কৃত্রিম ভাবে ঘাস লাগিয়ে প্রাকৃতিক একটা ফিল দেওয়ার ট্রাই করেছে, বাট মনে হচ্ছে সত্যিকারের ঘাস। আমাদের ব্রেকফাস্ট এখানেই দেওয়া হবে কিছুক্ষণ পর। আমাদের ব্রেকফাস্ট চলে আসছে। মেনু: ভুনা খিচুড়ি, ডিম, লেবু, আচার, পেঁয়াজ। অনেক টেস্টি। ওই যে দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের বিস্তীর্ণ পাহাড় আর বিস্তীর্ণ জলরাশি টাঙ্গুয়ার হাওর। এক পাশে মেঘ, আরেক পাশে বৃষ্টি, আরেক পাশে রোদ্রি। কতই না সুন্দর সৃষ্টিকর্তার এই অপর সৌন্দর্য। প্রায় 1000 বর্গ কিলোমিটার বিস্তীর্ণ জলরাশি নিয়ে এই টাঙ্গুয়ার হাওর। চারিদিকে শুধু জল আর জল। Only miss you when I'm breathing in too deep, yeah. Am I just your little secret? I didn't hear the sirens, I didn't wanna see the warning signs, and now I pay the price, yeah. Oh, I should've known. It hits me like a tidal wave every time you say my name. It hits me like a tidal wave. It hits me like a tidal wave. A tidal wave. Tidal wave. Tidal wave. Tidal wave. চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন ওয়াচ টাওয়ারে চলে আসলাম। এর মাঝে আমাদের লাঞ্চের সময় চলে আসলো। এই যে ভাত, আলু ভর্তা, দেশি মুরগি, সবজি, ডাল, সালাদ, লেবু। মেঘলা দিনে হাওরের মাঝে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে খাওয়ার যে কি অনুভূতি, তা কিভাবে বোঝাবো। এখন আমরা চলে আসছি টেকের ঘাটের নীলাদ্রি লেকে। It's almost like falling in love for the first time, all over again. Hold on tight to the feeling, but it's a roller coaster in my head. So I'm holding myself on a breath.
নীলাদ্রি লেকের এই ছোট ছোট পাহাড়গুলা কিছুটা সুইজারল্যান্ডের মতো দেখতে লাগে, তাই তো অনেকে বলে মিনি সুইজারল্যান্ড। এক পাশে আমি, অন্য পাশে নীলাদ্রি লেক, আরেক পাশে ইন্ডিয়া। তাই তো আমরা পাসপোর্ট ভিসার সাদাই ঘুরে এলাম ইন্ডিয়া থেকে। কি যে এক প্রশান্তি। টেকের ঘাট থেকে 20 টাকা জন প্রতি ভাড়ায় চলে আসলাম লাকমাছড়া ঝর্ণা দেখতে। তো ওই যে দূরে দেখা যাচ্ছে লাকমাছড়া ঝর্ণা, ওইটা কিন্তু মূলত ইন্ডিয়াতে পড়েছে। এই ঝিরির ওপারেরটাই পড়েছে কিন্তু ইন্ডিয়া, আর এপারে আমাদের বাংলাদেশ। আমাদের ডিনার ফ্রাই রাইস, ফ্রাই চিকেন, চাইনিজ ভেজিটেবল। তো অনেক টেস্ট হবে আশা করছি। শুভ সকাল। টাঙ্গুয়ার হাওরের আমাদের আজকে দ্বিতীয় দিন, আর আমরা ভোটের ছাদে বসে উপভোগ করছি হাওরের সৌন্দর্য।
আমাদের ব্রেকফাস্ট চলে আসছে। মেনু ভুনা খিচুড়ি, ডিম, চাটনি আর পেঁয়াজও। আমরা এখন অবস্থান করছি শিমুল বাগান। তো চারিদিকে সবুজের সমারোহ। উইন্টার সিজনে আসলে এই শিমুল বাগানে শিমুল ফুলে একদম ছেয়ে থাকে। তো তখনকার সৌন্দর্যটা অন্যরকম, আর এখনকারটা আরেক রকম। শিমুল বাগান ঘোরা শেষ করে আমরা এখন চলে আসছি বারিক্কা টিলা। তো সাথেই থাকেন, দেখাচ্ছি। এটা হচ্ছে জাদুকাটা নদী। আর ওই যে দূরে ওইটা মেঘালয়া, যেখানে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। আমাদের টিম মেম্বার সবাই নদীতে গোসল করার জন্য নেমে পড়ছে। আমাদের টিম মেম্বার একজন চা নিয়ে আসছে আমাদের জন্য। এই স্বচ্ছ পানির মাঝে চা খেতে খেতে গোসল করা কি যে এক প্রশান্তি, সেটা এখানে না আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। দূরে মেঘালয়ের সৌন্দর্য, আর আমরা আছি জাদুকাটা নদী। গোসল শেষ করে এখন আমরা দুপুরে খাবার খাবো। মেনু ভাত, ডাল, হাওরের মাছ, হাঁসের মাংস, বোয়াল মাছের ভর্তা, লেবু, শসা। খাওয়া দাওয়া শেষে আমরা রুমে রেস্ট নিচ্ছিলাম। হঠাৎ করেই শুনলাম আমাদের বুট চরে বেঁধে গেছে। আবার মুষলধারে বৃষ্টিও শুরু হয়ে গেল। আমাদের সাথে সাথে আরো কিছু বুট ঠিক এখানে এসে আটকে গেল। তো আমরা সবাই মিলে নেমে ভুট্টা ঠেলতে লাগলাম। অবশেষে সবাই মিলে চেষ্টার ফলে আমাদের বোটটি আবার চলতে লাগলো। ভ্রমণ খরচ ও যাবতীয় তথ্য জানতে সবাই ডেসক্রিপশন বক্স চেক করবেন। ধন্যবাদ।